29 বছর বয়সের জাতকের প্রচুর ইনকামের যোগ আছে, এমনকি সারা জীবন খুব ভালো মতো ভাবে ইনকাম করে যেতে পারবেন। ইনকাম যেটা হয়ে থাকবে সেটা কিন্তু হঠাৎ হঠাৎ হয়ে থাকবে, তবে খরচার যে প্রাধান্যতাটা সেটাও কিন্তু কম বেশি হয়ে আছে এই হাতের ক্ষেত্রে। এবং সরকারি চাকরির যোগটাও খুব সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু কয়েকটা জায়গায় বাধার কারণে একটু দেরি হতে পারে। আর বাদ বাকি এই রেখাগুলো অত্যাধিক পরিমাণে হয়ে থাকার জন্য পপুলারিটি ফেমাসিটির সাথে জীবনে উন্নতি করতে পারবেন, এমনকি প্রচুর সুনাম অর্জন করতে পারবেন। একাধিক রেখা থাকার জন্য সামান্য কনফিউশন কিন্তু এখান থেকেও পেয়ে যাচ্ছেন। কোনটা আগে কোনটা পরে এই বিষয়টা কিন্তু ঠিকমতো ভাবে বুঝে ওঠা সম্ভব হবে না এই জাতকের ক্ষেত্রে। হ্যাঁ, অসুস্থতার যে যোগ সেটা কিন্তু কম বেশি হয়ে আছে বেশ খানিকটা, এমনকি শুক্রের ক্ষেত্র ডাউন হওয়ার জন্য সুখ, সম্পত্তি, প্রতিপত্তি, ফ্যামিলি ক্ষেত্র, পয়সার ক্ষেত্র এই সমস্ত জায়গাগুলো সাময়িক ডিস্টার্ব হচ্ছে বর্তমান সময়ে। 29 বছর বয়স যদি জাতকের হয়ে থাকে তাহলে পরবর্তী যে জীবন সেটা কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবে বলে আশা করা যায়। ঠিক এই বয়সেই কিন্তু একটা ত্রিভুজ সাইন, অতএব এক কথায় বলা যেতে পারে এই বয়সে একটা বড় ধরনের উন্নতি এনার জন্য ওয়েট করছে এবং ভবিষ্যতেও অনেক বেশি উন্নতির সম্মুখীন কিন্তু ইনি হতে পারবেন। হ্যাঁ, প্রথম জীবনেও যে ইনকামগুলো ইনি করতে পেরেছেন সেটাও বেশ বড় বড় ধরনের এবং বেশ অনেক ইনকাম ইনি কিন্তু করতে পেরেছেন। পরবর্তী জীবনেও কিন্তু ইনকামের যোগটা একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে আছে এই হাতের ক্ষেত্র থেকে। কয়েকটা জায়গায় একটু সমস্যা থাকলেও বাকি ক্ষেত্রগুলো ঠিক আছে। যেমন ইনি যদি ব্যবসা করতে চান তাহলে হয়তো প্রথম পর্যায়ে একটু খারাপ গেলেও পরবর্তী জীবনের যে ব্যবসায়িক জায়গাটা সেটা কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে আছে। একাধিক রেখার সংযোগ এটা প্রমাণ করিয়ে দিচ্ছে যে হয়তো মন বিক্ষিপ্ত হতে পারে, মন হয়তো এক জায়গায় স্থির নাও রাখতে পারে, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো হবে এই হাতের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এবং নিজের বুদ্ধিমত্তার সাথে নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করা যায়। যথেষ্ট জ্ঞানী আছেন, ঈশ্বর ভক্তি এনার ভিতরে অনেকটা বেশি হয়ে আছে, এমনকি শেখানোর প্রতি বা বোঝার প্রতি, শেখার প্রতি একটা আগ্রহ বা ইচ্ছে প্রচুর বেশি পরিমাণে হয়ে আছে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 29 ইয়ার্স এই জাতকের বর্তমান বয়স। বিশেষ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আগে অ্যান্সার দেবো, তারপরে বাকি বিষয়গুলোতে আসবো। সরকারি চাকরি, চাকরি কবে হবে, সরকারি চাকরি পাবো কিনা। দেখুন, চাকরির যে জায়গা আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার আছে এবং আমার যতদূর সম্ভব মনে হচ্ছে 30-র ভেতরে, সরি 31-এর ভেতরে আপনার চাকরির প্রাদুর্ভাব অনেকটা বেশি আছে এবং 31-এর মধ্যে আপনি খুব ভালোভাবে চাকরি পেয়ে যেতে পারবেন। তবে সরকারি চাকরির যোগ আছে কিনা এটা আপনি বলেছেন, সরকারি চাকরির চান্সটা অনেকটাই কম আছে। কেন বলছি? প্রথম যে ব্যাপারটা, একাধিক রেখা, এটা আপনাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কনফিউশন করিয়ে দিচ্ছে যে কোন চাকরি করব, কি ধরনের চাকরি করব। যেমন আপনি চাইছেন যে আমি রেলওয়েতে চাকরি করব, না আমি টিচার হয়ে চাকরি করব, হাই স্কুলে করব কি প্রাইমারিতে করব। এই ধরনের যে কনফিউশনগুলো, কোন ধরনের চাকরিটা আমি করব, আন্ডার গভর্নমেন্ট চাকরি করব নাকি গভর্নমেন্ট চাকরি করব, বা কি ধরনের চাকরি করলে আমার ভালো হবে, এই যে ডিসিশনটা আপনি ঠিকমতো ভাবে নিতে পারছেন না। চেষ্টা করুন এটাকে একটু ক্লিয়ারলি উপস্থাপন করার বা একটু ক্লিয়ারলি নিজে বুঝে শুনে কাজ করার, তাহলে বেটার হবে। আশা করছি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আপনি ডিসিশনটাকে ফিক্স করুন, আপনার এইমটাকে ফিক্স করুন, আপনার লক্ষ্যটা দেখুন যে আপনি কি কাজ করতে চাইছেন, সেটা আগে ঠিক করুন, তারপরে আপনি কাজে এগোন, দেখবেন আপনার কাজটা পারফেক্ট হবে। সরকারি চাকরি কেন নেই বললাম বা অতটা বেশি পারফেক্ট নেই বললাম, এক্ষেত্রে প্রথমত আপনাকে কনফিউশন ধরাচ্ছে, দ্বিতীয়ত বৃহস্পতিও আপনাকে কনফিউশন দিচ্ছে। কি করে বৃহস্পতির একটা পর্যায়ে উচ্চস্থ হয়ে একটা পর্যায়ে নিচস্থ হয়ে যাচ্ছে, এটাও কনফিউশন দিচ্ছে, এবং তার সাথে শুক্র আপনার খুব বেশি ভালো না। সুখের যে জায়গা বা পর্যায় সেটা অনেকটা বেশি খারাপ হয়ে আছে, অনেকটা বেশি আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে, একাধিক রেখা যুক্ত হয়ে থাকা, এবং তার সাথে শুক্রের পর্যায়ে একটা সাইড অনেক বেশি চেপে যাওয়া, এটা কোনো মতেই ভালো সাইন বলে আমি মেনে নেব না। তো এদিক থেকে দেখতে গেলে দেখুন, আপনার রাহু খারাপ আছে, রাহু খুব ভালো আছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, হঠাৎ হঠাৎ ইনকামের যোগ আপনার জীবনে আসবে, আপনি জীবনে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন, এই সমস্ত জায়গাগুলো পারফেক্ট হয়ে আছে। তবে বাকি যে ক্ষেত্রগুলো দেখছি সেগুলো কিন্তু অত বেশি ভালো নয়, যার কারণে এক কথায় বলতে গেলে চাকরির যে ক্ষেত্রটা সেটা তার জন্য আপনাকে অনেক বেশি ট্রাই করতে হবে। আমার কথাগুলো আপনি আশা করছি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। নেক্সট যে পর্যায়টা আমি আসবো, যে কোশ্চেনটা আমি আসবো সেটা হলো, শরীর স্বাস্থ্য কেমন যাবে, কোনো কিছু অসুবিধা আছে কিনা। দেখুন, বিশেষ বড় ধরনের রোগ আছে কিনা এটা বলা যেতে পারে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হাতের ক্ষেত্রে বিশেষ বড় ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু আমি দেখছি না। তবে কিডনি বা সেই সংক্রান্ত রোগে আপনি ভোগ করতে পারেন, এমনকি কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আপনার হাতে আসতে পারে পরবর্তীতে, এটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও অতটা বেশি নেগেটিভিটলি নেওয়ার দরকার নেই, কারণ চান্সটা একেবারে অনেকটা বেশি আছে এটা বলা ভুল, তবে মোটামুটি একটা চান্স দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, লিভার সংক্রান্ত সামান্য প্রবলেম আপনার ভুগতে হচ্ছে এই মুহূর্তে, এবং এর সম্ভাবনাটা একটু বেশি আছে, যার কারণে হজমের গোলমাল দেখা দিচ্ছে, রাত্রে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো একটু বেশি দেখতে পাচ্ছি। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এবার রোগ ব্যাধির যে প্রাদুর্ভাব,
সেটা আপনার হার্টলাইনের থেকেও দেখা যাচ্ছে। মনে করুন যে ক্লাইম্যাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব আপনার ভিতরে ঢুকে যাচ্ছে এবং সেই সমস্ত রোগে আপনি বেশি বেশি করে ভুগছেন, সেই সমস্ত রোগ আপনাকে অনেক বেশি সমস্যা তৈরি করিয়ে দিচ্ছে। এটা হলো প্রথম পয়েন্ট। আপনি আশা করছি বুঝতে পেরেছেন। যখনই হার্টলাইনের ক্ষেত্রে এরকম পর্যায় তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগব্যাধির প্রাদুর্ভাব বেশি বেশি করে তৈরি হয়ে যায়। নেক্সট আমি আসবো, এটা হচ্ছে আমার মস্তিষ্ক রেখা আপনার, আর মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাও খুব বেশি ভালো নয়। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাও একটু খারাপ আছে এবং প্রথম জীবনে এই রেখার ক্ষেত্রটাও খুব খারাপ আছে। তো এই ৩ টে রেখা মিলিয়ে আমি বলতে পারি যে প্রথম জীবনে আপনার শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি বাড়বে। পরবর্তীতে হয়তো ধীরে ধীরে কমে যেতে পারে। তবে হ্যাঁ, পরবর্তীতে আবার বাড়বে, সেটা প্রায় আপনার ৪০-৪৫ এর পরে গিয়ে, ৪৫ এর পরে গিয়ে, তার আগে আমি দেখছি না। তো বর্তমান সময়টা আপনার শারীরিক অসুস্থতার যোগটা থাকছে। তো সেদিক থেকে চেষ্টা করুন মেডিটেশন এক্সারসাইজ, এটা আপনার জন্য নিয়মিত কর্তব্য হয়ে দাঁড়াক। তাহলে আশা করছি ভালো হবে ভবিষ্যৎ জীবনটা। নেক্সট প্রশ্ন, বিবাহ কেমন হবে, কবে হবে? কেমন বিয়ে বলুন তো? এক্ষেত্রে কেমন বলতে আপনি তো এটা বোঝালেন না যে লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? যদি আমি এই প্রসঙ্গে যাই তাহলে আপনি মনে হয় কোনো না কোনো রিলেশনের সাথে বর্তমানে জড়িয়ে আছেন। এমনকি আপনার লাভ ম্যারেজ হওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে আছে। তবে হ্যাঁ, আপনার বৈবাহিক জীবন অনেকটা বেশি ভালো না। এক্ষেত্রে আমি যদি পার্সেন্টেজ দিয়ে বলতে যাই তাহলে 60% ই খারাপ আছে, 40% ভালো আছে। এক কথায় বলতে গেলে বৈবাহিক লাইফের যে ক্ষেত্রটা, সেক্ষেত্রে ১ম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার শারীরিক উইকনেস, ঠিক আছে? আপনার ফিজিক্যাল উইকনেস এর যে ব্যাপার সেটা আমি একদম পরিষ্কার এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। যার থ্রু দিয়ে বিশেষ প্রবলেম আপনাকে বিশেষভাবে আপনাকে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে শুক্র খুব ডিস্টার্ব থাকার জন্য, যেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অতীব জরুরি, সেটাও কিন্তু একটু অসুবিধার জায়গা তৈরি করিয়ে দিচ্ছে। অতএব শুক্র এবং রবির একটা পর্যায়ে হার্টলাইনের ক্ষেত্রে একটু সামান্য বাধা। এসব ক্ষেত্রে দেখতে গেলে আপনাকে আমি বলব সেটা হচ্ছে আপনি একটু ফিজিক্যালি ফিটনেস হওয়ার চেষ্টা করুন। এটা আপনার জন্য অতীব জরুরি। তাহলে আপনি বুঝতে পারছেন, এবার বিয়ে কবে হবে এই প্রশ্নটাও আপনি করেছিলেন। বিয়ে হওয়ার বর্তমান যোগটা খুবই ভালো। তবে হ্যাঁ, বিয়ে কিন্তু আপনার স্বভাবতই, যেটা আমি দেখতে পাচ্ছি যে বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। একটু মানে ভালো মতোই। তো সেটাকে আপনাকে পেরিয়ে এগিয়ে যেতে হবে বলে আশা করা যায়। এমনকি বিবাহ পরবর্তী জীবনেও বিশেষ কিছু সমস্যা আছে, যেটা আমরা যদি ফোনের মাধ্যমে আলোচনা করি তাহলে বেটার হবে। আপনি আমাকে রাত ৮ টার পরে ফোন করতে পারেন। অনেক বেশি বেটার হবে বিবাহ সম্পর্কিত বিষয়ে। এই বিষয়টাও আমাকে মনে করিয়ে দেবেন। তাহলে এক্ষেত্রে আর যে পয়েন্টস গুলো আছে সেটা হচ্ছে বর্তমান সময়টা আপনার ৩০ এর কাছাকাছি, অর্থাৎ ২৯, ৩০, ৩১ এই ৩ টে বছর আপনার বিয়ের যোগ খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। ৩১ এর কাছাকাছির বা ৩১ এর ভেতরে আপনার বিয়েটা হয়ে গেলে অনেকটা বেশি ভালো হবে। এরপরে লেট করলে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে। বাবা-মা এবং ফ্যামিলি নিয়ে একটু বলবেন। আয়ু কেমন আছে সেটাও একটু বলবেন। ঠিক আছে। বাবা-মায়ের ক্ষেত্রে দেখতে গেলে পিতার শারীরিক অসুস্থতার যোগ মোটামুটি থাকবে। তবে অতটা বেশি হাই-ফাই হবে না। তবে মায়ের শারীরিক অসুস্থতার যোগটা একটু মাঝে মাঝে হাই-ফাই হতে পারে। আমি এখান থেকেও দেখতে পাচ্ছি, এখান থেকেও দেখতে পাচ্ছি কয়েকটা বিষয় একটু খারাপ আছে। আয়ুর যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, আয়ু যদি আপনার একেবারে একুরেট বলা হয় তাহলে কিন্তু আমি বলব 70 র কাছাকাছি। 70-1 এর কাছাকাছি আপনার আয়ুর সম্ভাবনা অনেকটা বেশি বলে দেখা যাচ্ছে। তবুও মস্তিষ্ক রেখাটা অনেক বেশি ঝুঁকে যাওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এটা যদি ক্লিয়ার হয় এবং এটা যদি আরো সরে যায় তাহলে হয়তো আয়ুটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সে অনুযায়ী কিন্তু কম আছে। আর ফ্যামিলির ক্ষেত্রটাও আপনি প্রশ্ন করেছেন। ফ্যামিলির ক্ষেত্রটা খুব বেশি ভালো যাবে না। কেন? বৃহস্পতি, শুক্র দুটোই খারাপ হয়ে আছে। বৃহস্পতি চাপা আছে, একটা সাইড নিচস্থ হয়ে আছে এবং তার সাথে অনেকটা বেশি ভালো পজিশনে নেই। জায়গাটাও একটু কম নিয়েছে। আর শুক্রের পজিশন তো আমি বলেই দিলাম অলরেডি। শুক্রের পজিশনটা খুব বেশি ভালো পজিশনে নেই। অনেক বেশি দুর্বল হয়ে আছে এবং তার সাথে বেশ কয়েকটা জায়গায় একদম অনেক বেশি নিচস্থ হয়ে অবনত, মানে নিচু হয়ে আছে। তো এই এভারেজ ক্ষেত্রটা বলতে গেলে আপনার কিন্তু একটু অসুবিধা তৈরি করিয়ে দিচ্ছে শুক্র। আর শুক্র একটু অসুবিধা তৈরি করার কারণে শারীরিক অসুবিধা প্লাস মানসিক টেনশন এইসব দিক থেকেই কিন্তু অনেক বেশি সমস্যা আপনার ঘটে যাচ্ছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যার কারণে আপনার সাংসারিক প্রবলেম কিন্তু সামান্য পরিমাণে হলেও থেকে যাচ্ছে এক্ষেত্রে। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আমি আসবো এবং ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কেমন থাকবে? আর যা বলা দরকার বা গাইড করা দরকার একটু বলবেন প্লিজ। খুব অসুবিধার মধ্যে আছে, একটু দেখবেন প্লিজ। এটা আপনি হতে পারবেন। হ্যাঁ, ফিন্যান্সিয়াল দিক আপনার হাতে খুব ভালো আছে। আমি কেন বলছি? ১ম যে রেখাটা সেটা হচ্ছে আপনার এখান থেকে উত্থিত হয়ে এই পর্যন্ত গিয়ে এখানে মিশেছে। নেক্সট যে পর্যায়টা সেটা এখান থেকে গিয়ে এই পর্যায়ে গিয়ে এখানে মিশেছে। ঠিক আছে? হ্যাঁ, ভাবুক টাইপের কোয়ালিটি বা নেচার আপনার ভিতরে হয়ে আছে। কিন্তু এক্ষেত্রে যখনই এই রেখা ২ ভাগে বিভক্ত হয়ে এখানে গিয়ে লাগছে, সেক্ষেত্রে মনের থেকে অনেকটা বেশি কনফিউশন দূর করে একাগ্র হওয়ার যে জায়গা সেটা কিন্তু আপনি খুঁজে পেতে পারবেন।
আমার কথাগুলো আশা করছি আপনি বুঝতে পারছেন। দেখুন, আপনার যে অ্যাকুরেট বয়সটা বলতে গেলে প্রায় আপনার ৩৮ এর কাছাকাছি এমন একটা সময় আসতে চলেছে, যে ক্ষেত্রের দিক দিয়ে আপনার ইনকামের যে জায়গা সেটা আপনি একটাই খুঁজে নেবেন এবং সেখান দিয়ে আপনি আরো প্রচুর ইনকাম করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে? বর্তমান সময়েই অলরেডি আপনি দুটো ইনকামের থ্রু দিয়ে এগোচ্ছেন এবং ভবিষ্যতেও চিন্তাভাবনা আছে যে দুটো ইনকাম কি করে আমি এগিয়ে নিয়ে যাবো। তো একটা সময় আসার পরে এই জায়গাটা আপনার একটু অসুবিধার যোগ তৈরি করিয়ে দেবে। সেই সময় গিয়ে আপনার একাধিক ইনকামের বদলে আপনি একটা ইনকাম নিয়ে এগোতে চাইবেন। তবুও বলব এখনো পর্যন্ত আপনার মনোভাবনা ক্লিয়ার নেই। কারণ এখান থেকে আরো একটা রেখার উত্থান ঘটছে এবং তার সাথে আরো একটা রেখার। যদি এই দুটো রেখার উত্থান ঠিকমতোভাবে ঘটে তাহলে কিন্তু আপনি আবার দুটো কাজে জড়িয়ে যেতে পারবেন এবং দুটো কাজ একসাথে এগিয়ে নিয়ে যেতেও পারবেন। সেটা আপনার রবি রেখার থেকেই প্রমাণ করিয়ে দিচ্ছে যে আপনি একাধিক কর্মকে কি করে নিয়ে এগিয়ে যেতে চান। আমার কথাগুলো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে একাধিক রেখা যেহেতু আছে সেহেতু মনের ভেতরে চঞ্চলতাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কনফিউশন থাকছে, কোন কাজটা আগে ধরবো, কোন কাজটা পরে করবো এটাও থাকছে এবং তার সাথে যে মেইন বিষয় অলরেডি দুটো কাজকে আপনি সবসময়ের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। তো যাই হোক পারবেন বর্তমান সময়ে এমন নয় যে পারবেন না। তবে চাপটা একটু বেশি বাড়তে পারে। কারণ শুক্র আপনার সাথ দিচ্ছে না। শুক্র যখনই সাথ না দেবে তখন কি হবে যে খরচাটা বেশি হয়ে যাবে। নিজের উপরে খরচা হবে, নিজের ঘরের কারণে খরচা হবে, নিজের আম স্ত্রী তো এখনো হয়নি অতএব গার্লফ্রেন্ড বলুন বা অপোজিট জেন্ডার এর উপরে কিন্তু অনেক বেশি খরচা হবে। তো শুক্র যখনই ডাউন হয়ে যাচ্ছে, নিচস্থ হয়ে যাচ্ছে, আর্থিক অসুবিধা কিন্তু দেখা দেবে মাস্ট। এটা আমাদের মনে রাখার দরকার। ঠিক আছে? এটা কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের থেকে। নেক্সট পজিশন আমি আগেও বলেছি যে আপনার অসুস্থতার ক্ষেত্র আর এটা আপনাকে কনফিউজড করিয়ে দিচ্ছে। রাহুর ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু মোটামুটিভাবে অসুস্থতার যোগটা বেশি করে তৈরি করিয়ে দেয়, কনফিউশনের যোগ তৈরি করিয়ে দেয়। কি করব? কোনটা করব? কি করলে ভালো হবে? কোন দিকে গেলে ভালো হবে? কোন কাজটা করলে ভালো হবে? কোন দিক দিয়ে এগোলে ভালো হবে? এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনি সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিকভাবে ক্লিয়ার করতে পারছেন না। তো এইসব দিকগুলো আপনার একটু ম্যানেজ করে চলা উচিত। এগুলোও কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যা তৈরি করিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার ব্রেন ডেভেলপমেন্ট আছে এটা আমরা মানছি, এটা আমি মানছি। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ারলি তুলে ধরতে চাই। এই যে, এই যে এরিয়াটা এটা আপনার প্রচন্ড অসুবিধার যোগ তৈরি করিয়ে দিচ্ছে। এক কথায় বলতে এদের বিবাহিত জীবন একটু বেশি খারাপ হয়ে থাকে যাদের এরকম পর্যায়ের রেখা থেকে থাকে। নেক্সট এদের সাথে কিন্তু অনেকটা বেশি অসুবিধার যোগ এখানে তৈরি হয় কারণ এরা এটা ভেবে পায় না যে কি কাজ করা দরকার আর কি করছি। ডিসিশন নেওয়ার পরিমাণ অনেকটা বেশি ভুলভাল হয়। বেশিরভাগ ক্ষেত্রে ভাগদৌড় লেগেই থাকে। শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো যায় না। এমনও সমস্যা দেখা দেবে মাঝে দেখবেন। কারণ এই ক্ষেত্রেও ক্রস সাইন আছে। যে আপনার শরীরে রোগ আছে, চেকআপ করাচ্ছেন কিন্তু ধরা পড়ছে না। কি ধরনের সমস্যা বা কিসের জন্য এটা হচ্ছে আপনি এটা ঠিকমতোভাবে বুঝে উঠতে পারছেন না। এই সমস্ত জায়গাগুলো বেশি করে কিন্তু হয়ে থাকে। নেক্সট পর্যায়ে হলো দেখুন, আচানক কেউ ধোঁকা দিয়ে দিল, হঠাৎ ঘরে কোথাও সমস্যা হলো, হঠাৎ কোথাও ঝগড়া লেগে গেল, ব্যবসায় লাভ হতে ব্যবসা বন্ধ হয়ে গেল বা এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি ঠিকমতোভাবে বুঝতে পারছেন না যে কেন হচ্ছে বা কেন এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এমনকি আপনি যখন ফ্রিলি বসতে চাইছেন বা কোথাও একটু মাথা ঠান্ডা করে বসতে চাইছেন তখনই আপনার একাধিক কাজের কথা মনে পড়ছে। আপনার মনে পড়ছে কোন কাজটা বাকি ছিল, কোনটা করা হয়নি, কোনটা এখনো ঠিক করব। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার মাথার ভিতরে থেকে যাচ্ছে। এই রেখার কারণে। তাহলে এই রেখা এতটা বেশি নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে দিয়ে দিচ্ছে। এবার এই রেখা যখনই রবিকে গিয়ে টাচ করছে আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাবেন এই ক্ষেত্র থেকে যখনই এটা রবিকে গিয়ে টাচ করছে এটা কিন্তু আরো বেশি খারাপ রেজাল্ট তৈরি করিয়ে দিচ্ছে। কারণ এটা ৩ টে অথবা ৪ টে রেখাকে ভেদ করে কিন্তু এটা যাচ্ছে। এক প্রকার বলতে গেলে আপনার ছেলেবেলাটা বা ছোটবেলাটা খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে যাবে। আপনার ছেলেবেলার কথা যদি জিজ্ঞাসা করা হয় বা ১ম বয়সের কথা, ১ম স্ট্রাগল এর কথা যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, তাহলে হয়তো আপনি স্থির থাকতে পারবেন না। এত বেশি খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ১ম জীবনে এত কিছু দেখে নেবেন যেটা পরবর্তী জীবনে আর দেখার বাকি থাকলো না। এই সংঘর্ষ কিন্তু মিনিমাম প্রায় 30 থেকে 35 পর্যন্ত চলতে থাকবে। এবার এই রেখার ক্ষেত্রে এরকম টাইপের থাকলে জীবনে কোনো না কোনো সময় জীবনে একবার হলেও কোনো না কোনো অপরাধের জন্য একটু অসুবিধার যোগ আপনার তৈরি হবে। দেখবেন কোনো না কোনো বড় ধরনের একটা বদনাম হয়ে গেল বা বড় ধরনের একটা সমস্যার সাথে আপনি গভর্নমেন্টাল কোনো ইস্যুর সাথে জড়িয়ে গেলেন। এরকম ধরনের একটা প্রবলেম কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এমনকি আ সরকারের থেকে বা সরকারের চাপের জন্য কোনো একটা বিশেষ সমস্যার কারণে আ কোনো একটা জায়গায় আপনাকে এমন জায়গা বা এমন পরিস্থিতি তৈরি হলো যে ক্ষেত্রে আপনি নিজেকে বের করিয়ে আনতে পারছেন না। প্রচন্ড ঋণে জড়িয়ে যাওয়ার যে প্রাদুর্ভাব সেটাও কিন্তু আপনাকে কয়েকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে? অর্থাৎ মান সম্মান, ইজ্জত, প্রায় চরিত্র হননের একটা আশঙ্কা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে এক কথায় দেখা যেতে পারে। আপনার কর্মক্ষেত্রে যারা আছে, যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে, তাদের সাথেও কিন্তু আপনার ঠিকমতো ভাবে বনিবনা নাও হতে পারে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই রেখাগুলো কিন্তু সেটাও পরিষ্কার করিয়ে দিচ্ছে। শুধু কর্মক্ষেত্রে না, ঘরের ক্ষেত্রে বা ঘরের বাইরে যেকোনো ক্ষেত্রে সবাইকার সাথে যে সামঞ্জস্যতাটা, সেটা কিন্তু ঠিকমতো ভাবে আপনি বজায় রাখতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু একটু বেশি বেশি করে আপনার হাতে তৈরি করিয়ে দিচ্ছে। রাহু রেখার অসংখ্য যদি ছোট ছোট এরকম টাইপের রাহু রেখা থাকে, তাহলে এগুলো কিন্তু নিজের কারণে নিজের ভাগ্য খারাপ হওয়াকে আমরা বুঝিয়ে থাকি। মনে করুন যে অতিরিক্ত লোভ লালসার কারণে, বা খারাপ সঙ্গতির কারণে, বা খারাপ কাজের কারণে, অথবা খারাপ অভ্যাসের কারণে অনেকগুলো পয়সা খরচা হয়ে যাওয়া, অনেক সমস্যা দেখা দেওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে দেখা যায়। যদি কারোর হাতে এরকম টাইপের রেখা একাধিক পরিমাণে থেকে থাকে, আপনার কিন্তু একাধিক আছে, 2টো বা 3টে রেখা এক্ষেত্রে থেকে আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এক্ষেত্রেও তৈরি হবে, এটা আপনার জেনে রাখা দরকার। এই রেখা কিন্তু আপনার বুধ পর্বত পর্যন্তও চলে গেছে। আপনি একটু ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করছি। এই রেখাটা কিন্তু আপনার বুধ পর্বত পর্যন্তও চলে গেছে। আর যখনই বুধ পর্বত পর্যন্ত চলে যাচ্ছে, এই দেখুন, আরো বেশি খারাপ। 100% নিজের মানুষের দ্বারা ধোঁকা কিন্তু আপনাকে অবশ্যই পেতে হবে। বিজনেসে লস, পার্টনারশিপে ধোঁকা, আত্মীয়-স্বজনের সাথে মতের অমিল হওয়া, বিভিন্ন কারণে তাদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার প্রবণতা, চুপচাপ কাজ করা বা সিক্রেট কাজ করা, এইগুলোকে আপনি বেশি করে পছন্দ করছেন, বা আত্মীয়-স্বজনের সাথে মতবিরোধের জায়গাটা অনেকটা আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তবে কয়েকটা দিক আমি ভালো দেখছি, যদিও ক্লিয়ার নেই। যেমন এই ক্ষেত্রে যে মানি ট্রায়াঙ্গেল আছে, এবং মানি ট্রায়াঙ্গেলের সাথে সাথে যখন রবি রেখা এসে মেশে না, হঠাৎ ধনপ্রাপ্তির যে জায়গা, সেটা কিন্তু বুঝিয়ে দেয়। সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশনের জায়গা বুঝিয়ে দেয়। কিন্তু আপনার এসেছে বটে, কিন্তু যেটা আমি প্রথমেই দেখালাম যে ক্লিয়ার নেই। একাধিক রেখার সমন্বয়ে এই রেখাটা কিন্তু আপনার এই পর্যায়ে চলে এসেছে, যার কারণে একেবারে পারফেক্ট রেজাল্ট এটা আপনাকে দিচ্ছে না। এবার ধনত্রিকোণ থাকার কারণে আপনি কিন্তু রেজাল্টটা পাবেন। ধনত্রিকোণ থাকার কারণে আপনি কিন্তু জীবনে উন্নতি বলুন, অবনতি, উন্নতি বলুন, সাকসেস বলুন, কিছু পয়সা প্রাপ্তি বলুন, এগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই হয়ে থাকবে। যেহেতু ধনত্রিকোণ আছে, সেজন্য এটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। আমি যদি এই সমস্ত রেখাগুলো দেখি, এগুলো কিন্তু পারফেক্ট নেই। কেন বলছি? অনেকটা বেশি আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে, ঢেউ খেলানো আকৃতির হয়ে আছে। যদি এই রেখাগুলো ক্লিয়ার থাকতো এবং পরিষ্কার থাকতো, তাহলে ভবিষ্যতে উন্নতির যে জায়গা, সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতো। বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এবং বিজনেস সম্পর্কিত বিষয়। এই দুটো বিষয়ে আপনি অনেক বেশি উন্নতি করতে পারতেন। কিন্তু যখনই 2টো বা 3টে রেখার সমন্বয়ে গঠিত হচ্ছে, সেহেতু আপনার স্বাস্থ্যটাও ভেঙে ভেঙে যাবে, বিজনেসটাও কিন্তু ভেঙে ভেঙে হবে। ঠিক আছে? এই কারণে কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর যে জায়গা, সেটা কিন্তু বেশি বেশি করে দেখা দেবে। এটা একদম ক্লিয়ার আপনার হাতে দেখা দিচ্ছে। দেখুন, আপনার রাহুর স্থান কিন্তু আমি খারাপ বলব না। রাহুর স্থানটা কিন্তু ভালো আছে। রাহুর স্থানটা একেবারে খারাপ বলব না। রাহুর ক্ষেত্রে কয়েকটা সাইন খারাপ আছে, রাহু রেখা খারাপ আছে, সেজন্য কিন্তু অসুবিধাটা তৈরি করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে দেখুন, এখানেও একটা ক্রস সাইন তৈরি করিয়ে আছে। আর রাহুর ক্ষেত্রে ক্রস সাইন হওয়ার অর্থ হলো যে আপনি যত মেহনত করছেন, যা কিছু ইনকাম করছেন, তার বেশিরভাগটাই কিন্তু সেই মেহনতের দামটা আপনি পাচ্ছেন না। আপনার ইনকামের যে জায়গা, সেটা ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছে বা পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে আমি এটার যোগ্য, কিন্তু সে যোগ্যতা অনুযায়ী আপনি সেই পর্যন্ত পৌঁছাতে পারছেন না। এই যে জায়গাগুলো, এগুলো আপনার অনেকটা বেশি পরিষ্কার করিয়ে দিচ্ছে এই রেখাগুলো। হার্ট লাইনের নিজস্ব পজিশনটা খুব ভালো আছে আপনার। উপরের সামনের দিকে গিয়ে একটা ত্রিশূল টাইপের সাইন তৈরি হচ্ছে, ত্রিশূল সাইন হওয়া খুব ভালো। তবে বৃহস্পতির নিচে হওয়ার অর্থ হলো, হয়তো এমন একটা সময় আসবে যখন আপনার কিন্তু সংসারের প্রতি সব দায়িত্ব আপনার হয়ে থাকবে, সংসারের প্রতি টান প্রচন্ড পরিমাণে চলে আসবে। নিজেকে অনেক বেশি স্ট্রংলি আপনি সংসারের প্রতি মানে যেটাকে বলা যায় একটু দমিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। সংসারই যেন আপনার কাছে সবকিছু হয়ে থাকবে। এই যে জায়গাগুলো, আপনি আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যাদের এরকম রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনের প্রতি যে ইচ্ছেটা বা চাহিদাটা, সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যখনই এই রেখাটা 2 পর্যায় এভাবে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলতে গেলে যে কোনো জিনিস যেন কম না হয় ঘরে। কোনো জিনিসের যেন আ কমই না হয়, কোনো জিনিস যেন আপনার প্রয়োজনের আগে আপনি হাতে পেয়ে যান। সেজন্য সব জিনিসকে গুছিয়ে গাছিয়ে আগের থেকে এনে রাখার যে আ জায়গা, সেটা আপনার হাতে হয়ে আছে। আপনি ক্লিয়ারলি এটাই চান যে কম যেন না পড়ে, সব জিনিস যেন ভরপুর পরিমাণে থাকে, এবং সেটা যেন নিজের কাছেই থেকে যায়। এই সমস্ত জায়গাগুলো আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। আমি আ মানি ট্রায়াঙ্গেল এর সাথে সাথে আরো একটা জায়গা আমি দেখাতে চলেছি। মানি ট্রায়াঙ্গেল তো এখানে একটা ছোট মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তবে এটাও ক্লিয়ার নেই, এবং এখানে একটা তৈরি হচ্ছে, এটাও ক্লিয়ার নেই। তবে মানি ট্রায়াঙ্গেলটা যেদিন ক্লিয়ার হবে, সেদিন থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনার অনেকটা বেশি সম্ভব হবে। এটা আপনি মিলিয়ে নেবেন। বেশিরভাগ সমস্যাটা হবে আপনার প্রায় ৪৭ এর পরের থেকে।
45-এর পরের থেকে। 45-এর পরে থেকে কিন্তু কয়েকজনের আপনার ফ্যামিলি হোক বা পরিবার কেন্দ্রিক হোক যে জায়গা থেকে হোক না কেন, চলে যাওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে। অনেকটা বেশি দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন চলে যাওয়ার যোগ কিন্তু আপনার হয়ে যাবে। 45-এর কাছাকাছি, যেহেতু এখনো অনেকটা দেরি। বর্তমান সময় অনুযায়ী 32 বছর বয়স পর্যন্ত খুব পারফেক্ট চলবে আপনার। তার প্রধান কারণ হলো ত্রিভুজ। 31 থেকে 32, আপনি 32ই ধরুন। এর উপরের যে পর্যায় সেটাও খুব ভালো ছিল, এর উপরের যে পর্যায় সেটাও খুব ভালো ছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল যে রাহু রেখা দ্বারা তৈরি হয়েছে, যার কারণে অসুবিধার যোগটা বেশি বেশি করে তৈরি হয়েছে। আপনি আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, যার কারণে সমস্যাগুলো বেশি বেশি করে তৈরি হয়েছে। তার পরবর্তী জীবনের যে রেখাটা সেটা কিন্তু অতটা বেশি ভালো না থাকলেও লাক লাইনের যে পরিস্থিতি সে অনুযায়ী বলা যেতে পারে যে এই বয়সগুলো আপনার ভালো চলবে। কোন বয়স? এখান থেকে 32-এর পরে যে লাইফ সেটা। এবং এখান থেকে আপনার ইনকামের যোগ হয়তো পরবর্তীতে তৈরি হতে পারে, কারণ এখানে একটা আপসা ত্রিভুজ সাইন এবং তারপরেও একটা ত্রিভুজ সাইনের যোগ কিন্তু এখানেও তৈরি হয়ে যাচ্ছে। অতএব এটাও আপনাকে পারফেক্টলি অনেকটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। আমি যদি কেতুর স্থানের দিকে যাই, কেতুর স্থানে আমি একটা জিনিস আপনাকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই পর্বে একটা বৃহৎ মৎস্য সাইন এবং ঠিক তার গা ঘেঁষে আরো একটা মৎস্য সাইন। যখন এই দুটো মৎস্য সাইন পরপর তৈরি হচ্ছে এবং সেটা মুখ করে আছে আপনার শনির দিকে, অতএব শনি হচ্ছে ভাগ্যের দেবতা, ভাগ্য অবশ্যই পরিবর্তন করাবে আপনার। ঠিক আছে, 30-র পর থেকে ভাগ্যর পরিবর্তনের যে যোগ সেটা অনেকটা বেশি বাড়বে। 29-এর লাস্টের দিকে গিয়ে ভাগ্য পরিবর্তনের যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি বাড়বে, এটা আমি দেখতে পাচ্ছি। এই বয়সে কিন্তু আপনার ঘর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি, 29-30। নেক্সট বিষয় যদি আমি আসি, শুক্রের ক্ষেত্রে এই যে একাধিক রেখা, এটা সুখ সমৃদ্ধির দিকে অতিরিক্ত টেনে নিয়ে যাবে, কামনা বাসনার দিকে অনেক বেশি আপনাকে টেনে নিয়ে যাবে, আর পাওয়ার প্রতি ইচ্ছেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করাবে এবং নিজেকে আরো বেশি স্ট্রং করার দিকে আপনার মনোযোগটাকে বাড়িয়ে দেবে। এই যে একাধিক রেখা শুক্রের ক্ষেত্রে, সুখ সম্পত্তি এবং নিজেকে অনেক বেশি গভীরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এমনকি রিল্যাক্সেবল লাইফের দিকে যে নজর, এগুলো একটু বেশি হয়ে থাকবে। শুক্রের পজিশন একটু খারাপ আছে, সেটা আমি বললাম আগে। মঙ্গলের ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন, প্রপার্টির যোগ কিন্তু আপনার অবশ্যই হয়ে আছে। বৃহস্পতির ক্ষেত্রেও একটা চতুর্ভুজ সাইন, প্রপার্টি এবং ঘর আপনার কিন্তু অবশ্যই হয়ে থাকবে, এটা আমি একদম ক্লিয়ার। 32 এর আগে আপনার নিজস্ব প্রপার্টি হবে, এটাও আপনার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, না হলে এক্ষেত্রে ত্রিভুজ সাইনটা থাকতো না। মঙ্গলের ক্ষেত্রে যে জায়গাটা সেটাও কিন্তু পারফেক্ট হয়ে আছে এবং মঙ্গলের যে জায়গাটা অনেকটা বড় হয়ে আছে, বিশেষ খারাপ সাইন এই ক্ষেত্র থেকে দেখছি না। মঙ্গলের ক্ষেত্রটা যখনই ভালো থাকছে এটা আপনাকে কিছু না কিছু হলেও হিম্মতটা দিয়ে দিচ্ছে, আপনাকে নিজেকে পারফেক্ট করে গড়ে তুলতে চাইছে, আপনার জীবনে নিজেকে অনেক বেশি স্ট্রং করে গড়ে তুলতে চাইছেন। আর যখনই এই জায়গাটা বিশেষ করে অনেকটা বেশি পারফেক্ট হয়ে আছে, অনেকটা বেশি সুন্দর হয়ে আছে মঙ্গলের এই পর্যায়ে, এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রাখবে, শারীরিক দিক থেকে মজবুতি প্রদান করাবে, কর্মের ক্ষেত্র দিয়ে পারফেক্ট রেজাল্ট বের করার চেষ্টা করবে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে আছে আপনার হাতের ক্ষেত্র থেকে, আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। মঙ্গল আপনাকে স্ট্রংলি মনোভাব দিচ্ছে, মঙ্গল আপনাকে উইকনেসটাকে দূর করে জীবনে কি করে এগিয়ে যাব সেদিকে একটা নজর পড়াতে সহযোগিতা করছে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, এটা জ্ঞানী মানুষের লক্ষণ। বিভিন্ন বিষয় আপনার ভিতরে থেকে থাকবে, বিভিন্ন বিষয়ের জ্ঞান আপনার ভিতরে থেকে থাকবে, পারফেক্ট যে কাউকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা, তর্কে জেতা, এমনকি খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার যে বিষয় সেটাও কিন্তু থাকবে। প্রচুর ট্যালেন্ট থাকবে, নিজস্ব ঘর নিজস্ব প্রপার্টি কিন্তু অবশ্যই হবে আপনার। আর যেহেতু চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে আছে, এটা কিন্তু আপনাকে জ্ঞানের গভীরতম জায়গায় কিন্তু নিয়ে যাবে, অনেকটা ডিপ নলেজ আপনার ভিতরে প্রোভাইড করবে। আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন, অনেকটা গভীর জ্ঞান আপনাকে কিন্তু দিয়ে দেবে। এদিকে ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা বিশ্বাস, এমনকি মানুষের প্রতি যে একটা বিশ্বাস আস্থা, সেই জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আছে। এটা আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে, এই যে সাইনগুলো, এটা আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে, আপনার সুনামটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে। এই যে একাধিক রেখা আছে এগুলো, এক্ষেত্রে আরো কয়েকটা কথা বলা যেতে পারে। যেহেতু আপনার হাতে স্ট্রং রেখাগুলো আছে এবং তার সাথে কাটিং সাইনও আছে, ইগো প্রবলেম কিন্তু আপনার ভিতরে অবশ্যই থাকবে। মাঝে মাঝে অনেক বেশি ইগোইস্টিক হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, ক্রস সাইন আছে, তবে চতুর্ভুজ সাইনও আছে। চতুর্ভুজ সাইন থাকার মেইন উদ্দেশ্য হলো বড় ধরনের রোগের প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচা, বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা, বড় ধরনের সমস্যার হাত থেকে বাঁচা, এটা আপনাকে বাঁচিয়ে দেবে। তবে যখনই একাধিক রেখা এবং তার উপরে অনেক বেশি কাটিং সাইন থেকে যাচ্ছে, এই রেখাগুলোর যে পজিটিভিটি সেটা কিন্তু কিছুটা হলেও নষ্ট করিয়ে দিচ্ছে। অর্থাৎ বৃদ্ধ বয়সটা আপনার জন্য অত বেশি ভালো কিন্তু যাবে না।
আমার হিসেব অনুযায়ী যদিও রেখা আছে, হ্যাঁ, আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন, আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট মজবুত হতে পারবেন, কিন্তু অন্যান্য দিক থেকে যেমন ফ্যামিলির দিক বা বৃদ্ধ বয়সে মানুষ যেটা চায় একটু শান্তি, সেই বিষয়টা কিন্তু অতটা বেশি পরিষ্কার আপনার হাত থেকে হচ্ছে না। দেখুন, যখনই শনির ক্ষেত্রে একাধিক রেখা বা ক্রস সাইন বা সেরকম টাইপের সাইন দেখা যায়, এগুলোকে কিন্তু মোটেই ভালো সাইন হিসেবে মেনে নেওয়া যায় না বা হয় না। প্রথম যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে, যখনই একাধিক রেখা এবং তার সাথে একাধিক ক্রস বা কোনো সাইনের ঠিকঠাক নেই, সেক্ষেত্রে দেখতে গেলে এই জায়গাগুলো আপনাকে কিন্তু প্রচন্ড মানসিক কষ্ট দেবে, আপনাকে কর্মের প্রতি বাধা দেবে, বারবার সমস্যার সম্মুখীন করিয়ে আপনাকে দাঁড় করাবে। নিজের যে ব্যক্তিত্বটাকে আপনি ঠিকমতো ভাবে তুলে ধরতে পারবেন না বা বুঝে উঠতে পারবেন না যে কোন সময় কি করলে ভালো হবে বা আম কোনটা আমার জন্য পারফেক্ট ছিল। কোনো কাজ করতে গেলে সেখানে এত পরিমাণ বাধা আসবে যে কাজে এগোনোটাই অনেক ক্ষেত্রে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই সমস্ত জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। রবির নিজস্ব পজিশন নিয়ে মোটামুটি বললাম, তবে রবির জায়গাটা মোটামুটিভাবে ভালো আছে এবং রেখাগুলো একেবারে খারাপ নেই। একাধিক রেখা আছে সেজন্য একটু প্রবলেম, কনফিউশনটা বাড়িয়ে দেয়। তাছাড়া রবির পজিশনটাকে আমি অনেক বেশি খারাপ বলবো না। যার কারণে রবি আপনাকে যথাযথ সম্মান দেবে, মর্যাদা দেবে, আপনার প্রেস্টিজটাকে ধরে রাখতে সহযোগিতা করবে, আপনার জনপ্রিয়তাটাকে ধরে রাখতে সহযোগিতা করবে, অনেক মানুষের সামনে নিজেকে তুলে ধরার যে ক্ষমতা সেটাও বাড়িয়ে দেবে। রবি আপনাকে যথেষ্ট হেল্প করবে নিজের পারফেকশনকে, নিজের পারফেক্ট জায়গাকে কি করে আরো বেশি উন্নত করা যায় সেই সমস্ত জায়গাগুলোকে। বুধের ক্ষেত্রটা খুব বেশি ভালো না। এই হাতের ক্ষেত্রে বুধের একাধিক রেখা থাকার কারণে, হ্যাঁ, একাধিক ভাষা শেখার প্রতি ইচ্ছা, মোটামুটি কমিউনিকেট করার ইচ্ছা, কমিউনিকেশনটা বজায় রাখার ইচ্ছা, এই সমস্ত জায়গাগুলো থাকবে। কিন্তু মেইন সমস্যাটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, যখন একটা সাইড নিচস্ত হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সবাইকার সাথে সমানভাবে মিশতে পারছেন না। সবাইকার সাথে সমান তালে কথা বলতে পারছেন না, চলতে পারছেন না। সবাই কিন্তু আপনাকে সমান তালে সমানভাবে দেখছে না। ঠিক আছে? এই ক্ষেত্রে দাঁড়িয়ে যতই আপনি কমিউনিকেট করার চেষ্টা করুন না কেন, আপনি সবাইকার সাথে সংযোগ রক্ষা করে চলার জায়গাটা খুঁজুন না কেন, অতটা বেশি হচ্ছে না বা পারছেন না আপনি সংযোগ রক্ষা করতে। সবাই আপনাকে এড়িয়ে যাচ্ছে। আপনি কারো সাথে কথা বলতে গেলে সে কিন্তু আপনার কথাটাকে এভয়েড করে যাচ্ছে, শুনতে চাইছে না। আপনারই অলরেডি আপনার কথাটা মনে থাকছে না। আপনি বারবার মনে করার চেষ্টা করছেন যে কোনটা বলার দরকার ছিল, কোনটা বলা হয়নি, কোন বিষয়টা এখনো মাথায় আসেনি। এই সমস্ত জায়গাগুলো আপনি বারবার দেখানোর চেষ্টা করছেন, প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হচ্ছে না আপনার দ্বারা। অর্থাৎ আপনি যতটা বেশি অ্যাক্টিভ হতে চাইছেন, সেই অ্যাক্টিভের যে জায়গাটা সেটা কিন্তু আপনার দ্বারা হওয়া সম্ভব হচ্ছে না। বুধ কি হয়? বুধ ভালো থাকলে তারা বুদ্ধিমান হয়। তো বুদ্ধিমত্তার যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি পরিষ্কার নেই আপনার হাতের ক্ষেত্রে। হৃদয় রেখার ক্ষেত্রে যখনই দেখবেন যে একাধিক জব সাইন যুক্ত হয়ে থাকা বা একাধিক রেখার দ্বারা হৃদয় রেখা গঠিত হওয়া, এদের কিন্তু সবথেকে বেশি সমস্যা হয় তাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে, পরস্পর বন্ধনের ক্ষেত্রে। রিলেশন সংক্রান্ত প্রবলেমে বিশেষ করে জড়িয়ে যাওয়া, বিশেষ করে সমস্যা তৈরি হওয়া, এবং এই ক্ষেত্রে শারীরিক অসুস্থতা যোগ তো আছেই, তার সাথে মানসিকভাবে একটু ভেঙে পড়ার যে জায়গা সেটাও কিন্তু বুঝিয়ে দেয়। মাঝে মাঝে হৃদয় সংক্রান্ত কোনো ব্যাপারে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু আপনার হাতে সামান্য পরিমাণে এলেও আসতে পারে। এবং যখনই মস্তিষ্ক রেখা আমরা দুমুখী হতে দেখছি, অথবা একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে আপনি কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন, এবং সেটা হলো 38। আমি আগে বলেছি 38 এর কাছাকাছি থেকে যে উন্নতিটা হবে সেটা খুব ভালো মতো হবে আপনার হবে, খুব ভালো মতো হবে, প্রচুর উন্নতি করতে পারবেন সেই বয়সের থেকে। দেখবেন 38, এখন বয়স কত? 29। অর্থাৎ এখনো অনেক দিন বাকি আছে। তার আগের যে জায়গাটা সেটাও আপনার একেবারে খারাপ নেই, আপনি পারফেক্ট আছেন বর্তমান সময়ে। মঙ্গলের জায়গাটা খুব বেশি দুর্বল নয়, খুব বেশি সবল নয়, একটু দুর্বল আছে। সেহেতু ভয়ের উদ্রেক হতে পারে। অনেক ক্ষেত্রে ভয়, মানসিক দুশ্চিন্তা ক্ষেত্রটা জাগ্রত হতে পারে। মায়ের শারীরিক অসুস্থতা, টেনশন, রাত্রে ঘুমের ডিস্টার্ব, এই সমস্ত জায়গাগুলো একটু বেশি ক্রিয়েট হতে পারে। ছোট একটা চতুর্ভুজ সাইন, যতই কনফিউশন থাকুক না কেন, যতই শারীরিক অসুস্থতা থাকুক না কেন, এগুলো আপনাকে মাঝে মাঝে রক্ষা করাবে। কারণ চতুর্ভুজ সাইনটাও কিন্তু পারফেক্ট হয়ে আছে আপনার। আমি যদি এই ক্ষেত্রের দিক দিয়ে দেখি, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে এই আঙুলটার পরিধি বড় আছে, অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। যখন এই আঙুলটা অনেক বেশি লম্বায় বড় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তাদের ভিতরে একটা হিম্মত থাকে। তারা নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে। তারা নিজেকে অনেক বেশি উন্নত করতে সহযোগিতা করতে পারে। এরা জীবনে সবথেকে ভালো ব্যাপার হলো যদি কারোর হাতে আপনি এরকম টাইপের সাইন দেখতে পান, অর্থাৎ অনেক বেশি উচ্চস্থ আঙুল যাদের হাতে থেকে থাকে, জন্মগত শাসক হয়ে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে একটু ইগো প্রবলেম থেকে থাকে। এরা মাথা নিচু করে কারোর কাছে কথা বলে না বা কাজ করতেও চায় না। এরা সবসময় চায় মাথা উঁচু করে বাঁচতে। নিজের মতো করে নিজেকে তৈরি করে নিতে এদের প্রচুর ইচ্ছা। এটা একটু সমস্যা তৈরি করে। বড় পদের দিকে লোভ বেশি বাড়িয়ে দেয়। নিজেকে আরো বেশি, আরো বেশি, আরো বেশি উন্নতি কি করে করব সেদিকে একটা আ নজর থেকে যায়। নিজেকে পারফেক্টলি গড়ে তোলার যে জায়গা সেটাও কিন্তু এরা মাঝে মাঝে খুঁজে পায় না।
মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যায়। এরা মাঝে মাঝে অনেক উচ্চের থেকে অনেক নিচে পড়ে যেতে শুরু করে। অর্থাৎ না ভেবে কাজ করা, হঠাৎ যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া, বুঝে শুনে আম কোনো কাজ না করা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রটাও অনেক বেশি পারফেক্ট নেই। লজিক যুক্তির দ্বারা যুক্তি তর্কটা অনেক বেশি পারফেক্ট আপনার হাতের ক্ষেত্রে হচ্ছে না। আমি আপনার বিবাহ রেখার যে জায়গাটা সেটা আপনি দেখিয়েছিলেন। আমি সেজন্যই বললাম যে আপনি বিবাহটা একটু জলদি, জলদি করুন। এটা আপনার পক্ষে ভালো হবে। 29 বছর এবং বাঁ হাতের ক্ষেত্রটায় আসবো। এটা হলো আপনার বাঁ হাত। একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হচ্ছে বাঁ হাতের ক্ষেত্রে। আর বাঁ হাতের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ তৈরি হওয়া মানেই ভালো, খুব ভালো। বৃহৎ ত্রিভুজ তৈরি হওয়ার মানে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারছেন। আপনার হঠাৎ প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি থাকছে। আপনি জীবনে নিজেকে পারফেক্ট রূপে গড়ে তুলতে পারছেন। এই সমস্ত জায়গাগুলো কিন্তু বিশেষভাবে প্রতিফলিত হয় যদি কারোর হাতে বৃহৎ ত্রিভুজ থেকে থাকে। বাঁ হাতের ক্ষেত্রে এই বিবাহ রেখার ক্ষেত্রে আধিক্য দেখা দিচ্ছে, যেটা আমি ওই হাতের ক্ষেত্রে কম বেশি দেখা যাচ্ছিল, কিন্তু সেটা সুস্পষ্ট বা ক্লিয়ার হচ্ছিল না। যখনই একাধিক রেখার উত্থান ঘটে, একাধিক বিয়ের প্রাদুর্ভাব বা একাধিক বিয়ে হওয়ার যে জায়গা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই মুহূর্তে অতটা বেশি ক্লিয়ার নেই। ভবিষ্যতে হয়তো হতে পারে। ঠিক আছে? তার আগে শুক্রের একটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আপনার এই হাতেও কিন্তু শুক্রটা অত বেশি পারফেক্ট নেই। অতটা বেশি ভালো নেই। যেটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। যতদূর মনে হয় ২৫-২৬ এর কাছাকাছি কোনো একটা অসুবিধায় জড়িয়ে গেছিলেন। কোনো একটা সমস্যা আপনার জীবনে তৈরি হয়েছিল। সরি, ২৫-২৬ এর কাছাকাছি, আমি ২৮ লিখলাম, ২৬ এর কাছাকাছি। তো যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আমি একদম প্রত্যেকটা বিষয় যতটা সম্ভব হয় আপনার হাতের থেকে তুলে ধরার চেষ্টা করলাম। যতটা বেশি সম্ভব হয়। যদি আমার কথাগুলো ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন। ঈশ্বর আপনার কল্যাণ করুক।